মালদার সুজাপুর মুঘল আমলের ঐতিহ্যবাহী রেশম শিল্প আজও টিকে আছে নতুন রূপে। জিআই ট্যাগ, সরকারি উদ্যোগ আর বাজারের চাহিদায় ফের ঘুরে দাঁড়াচ্ছে এই প্রাচীন শিল্প। সুজাপুর বিধানসভা একেবারে উত্তরবঙ্গের শুরু, যেখান থেকে দীর্ঘদিন ধরে কংগ্রেস অধ্যুষিত এলাকা 2021 থেকে তৃণমূল কংগ্রেসের আওতাধীন হয়েছে। এই অঞ্চলে যে পরিমাণে রেশম শিল্পীরা রয়েছেন, তাতে করে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের প্রায় 60% রেশম এখান থেকে উৎপাদিত হচ্ছে। কেমন আছেন এখানকার শিল্পীরা, কেমন আছেন এখানকার তাঁতিরা? সব থেকে বড় বিষয়, এই তাঁতিদের জীবন কতটা খারাপ ছিল, তারা কিভাবে এখন সরকারি সাহায্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের এই চাষকে, আগামী প্রজন্মকে কিভাবে এই সরকারি সাহায্যের মাধ্যমে তাঁতিদের উৎসাহ প্রদান করা হচ্ছে, সেই সমস্ত বিষয়ে খোঁজ করছি আমরা। মালদা জেলা রেশম শিল্পের ইতিহাস এখানে শতাব্দী প্রাচীন। মুঘল আমলে এই এলাকার রেশমি কাপড় পৌঁছত বাদশাহদের দরবারে। তিব্বত থেকে মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে হতো রপ্তানি। উর্বর মাটি আর অনুকূল জলবায়ু তুঁতে চাষের জন্য আদর্শ। সেই তুঁতে পাতায় পলু পোকা পালন, গুটি তৈরি, তারপর রিলিং প্রক্রিয়ায় সুতো। এভাবেই তৈরি হয় রেশম। বিশেষ করে নিস্তারি রেশম সুতো ছিল অত্যন্ত জনপ্রিয়, যা যেত মুর্শিদাবাদ ও বারাণসীর তাঁতিদের কাছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই শিল্পে ভাটা পড়ে। আবহাওয়ার পরিবর্তন, পুরনো প্রযুক্তি, সরকারি অবহেলায় অনেক চাষি বিকল্প পথে হাঁটেন। কিন্তু 2011-র পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। 2025 সালে নিস্তারি রেশম পেয়েছে জিআই ট্যাগ, যা এই শিল্পকে নতুন পরিচিতি দিয়েছে। কি বলছেন তাঁতিরা, শুনবো। সরকারি সাহায্য আমি তিনটা পেয়েছি। কোকন রুম, স্টোন রুম পেয়েছি, ঘোষ মেশিন, ভাইয়ের ঘর করা পেয়েছি, মেশিনটা পেয়েছি। সরকার আমাদেরকে খুব সহযোগিতা করছে। 1 কিলো রেশম কাটতে পারতাম, এখন এই মোটরের রেশম কাটছি 2 থেকে 2.5 কিলো পর্যন্ত রেশম কাটাই করতে পারছি। ও থেকে হাতে থেকে এখন ডবল কাটাই করতে পারছি। কালিয়াচকের গুটিহাট এখনো জমজমাট, বাজারে চাহিদাও রয়েছে যথেষ্ট। এখন এক বিঘা জমিতে ও আম বেগুন লেচুর চাষ করে বছরে 20,000 পাই, আর আমরা 1 বিঘা জমিতে 60,000 টাকা পাই। 60,000 টাকা পাই, কারণ 4টা বান পুষি আমরা, কম করে বললাম এটা 60,000, ও 20,000 থেকে গেল, তো লস। আম বাগান লাগে লস। চাষ যদি করতো তাহলে অনেক উন্নত হতো। এই শিল্প শুধু অর্থনীতি নয়, বদলে দিচ্ছে গ্রামের সামাজিক ছবিও। মহিলাদের স্বনির্ভরতা, গ্রামীণ কর্মসংস্থান সব মিলিয়ে প্রায় 65,000 পরিবার জড়িয়ে এই শিল্পের সঙ্গে। তাই সব দিক থেকে বলা যায়, এই সুজাপুর বিধানসভার রেশম শিল্পীরা এখন অনেকটাই স্বস্তির দিন কাটাচ্ছে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।